আমরা আমাদের নিজের পরিচয় নিজেই জানি না, নিজেই চিনি না। আমার কর্ম কি, আমাদের কর্ম কি আমরা জানি না। আমরা যা কিছু করি না কেন সবই আমি, সবই আমার, এটা আমরা ভাবি। এটা কি ঠিক? শাস্ত্র কি বলছে? এটা সম্পূর্ণ ভুল, এটা নির্ভুল নয়। তাহলে আমরা আমাদের নিজের পরিচয় আমরা নিজেই জানি না। তাহলে আমি কে যদি প্রশ্ন করি, তাহলে আমি কে? হু অ্যাম আই? আমি কোথা থেকে আসছি? হোয়ার ডিড আই কাম ফ্রম? কোথায় যাব? হোয়ার শ্যাল আই গো? এবার আমার কর্তব্য কর্ম কি? হোয়াট ইজ মাই ডিউটি? আমার কর্তব্য কর্ম কি? এসব প্রশ্নের যদি উত্তর আমরা জানি, এসব প্রশ্নের উত্তর জানলেই আমরা জ্ঞানী হব। সেই জ্ঞানই হচ্ছে আত্মজ্ঞান। তাহলে সেই আত্মজ্ঞান আমাদের মধ্যে নেই। তাহলে আমি কে? হু অ্যাম আই? তাহলে আমার কি পরিচয়? আমি জানি না। উত্তরটা কি? যে আমার পরিচয় হলো আমি শুধু আত্মা। এটা জানলেই এই জ্ঞানই হচ্ছে আত্মজ্ঞান। আমি নারীও না, আমি পুরুষও না, আমি পশুও না, পাখিও না, গাছও না, বৃক্ষলতা তরুলতা কিছুই না। আমার পরিচয় শুধু আমি হলাম আত্মা। তাহলে আত্মা হচ্ছে আমার পরিচয়। কেন আমি আত্মা আমার পরিচয়? কারণ এই দেহ, যে দেহ লাভ করেছি, এই দেহ চিরন্তন থাকবে না। এই দেহ হচ্ছে অনিত্য দেহ, আর আত্মা হচ্ছে নিত্য, অবনীশ্বর, চির শাশ্বত, চিরনবীন। আত্মাকে কাটা যায় না, ভেজা যায় না, শুকানো যায় না, পোড়ানো যায় না। তাই ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় বললেন যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহনাতি নরয় অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ কি বলছে? যে আমরা কি করি? বস্ত্র পুরনো হলে সেই বস্ত্র রেখে দিয়ে একটা নতুন বস্ত্র কিনে এনে আমরা পরিধান করি। সেরকম আত্মা যখন এই দেহ তার বসবাসের অযোগ্য হবে, তখন এই দেহে আর আত্মা থাকবে না। এই দেহ ত্যাগ করে অন্য আবার একটা নতুন দেহ ধারণ করবে। তাই বলছে বাসাংশী জীর্ণানি যথা বিহায়, অর্থাৎ জীর্ণ বস্ত্রের মতো এই দেহ ত্যাগ করবে। তাহলে আমার পরিচয় কি? আমি শুধু আত্মা। আমি নারীও না, পুরুষও না। কারণ আমি পূর্বজন্মে কি ছিলাম আমি নিজেই জানি না। নারী না, পুরুষ না, বৃক্ষ লতা জানি না। তাহলে আমার পরিচয় শুধু আমি আত্মা। আত্মা চির শাশ্বত, চিরনবীন, নিত্য। তাহলে এই জ্ঞান যখন আমার লব্ধ হবে, এই জ্ঞান যখন আমি লাভ করব, সেই জ্ঞানই হচ্ছে আত্মজ্ঞান। এবার আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব আমি জানি না। উত্তরটা কি হবে? উত্তর হবে যেখান থেকে এসেছি সেখানেই চলে যাব। অর্থাৎ এই পঞ্চভূতের শরীর, আবার পঞ্চভূতে বিলীন হব। ক্ষিতি অপ্তেশ মরুদ্বম, যেখানে সৃষ্টি স্থিতি লয় সংগঠিত হয় সেখানেই যাব। অর্থাৎ যেখান থেকে আসছি সেখানেই বিলীন হব। এটা এই জ্ঞানই হচ্ছে আত্মজ্ঞান। হোয়াট ইজ মাই ডিউটি? আমার কর্তব্য কর্ম কি? আমার কর্তব্য কর্ম কি শুধু সংসার ধর্ম পালন করা? না, আমি তো জানি না আমি কি। আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণের নিত্য কৃষ্ণ দাস। অর্থাৎ যেহেতু আমি আত্মাধারী, তাহলে আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক চিরকালীন, চিরশাশ্বত। তাহলে আমরা নিত্য কৃষ্ণ দাস। আমার স্বরূপ, মাতৃস্ব জীবের স্বরূপ হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। তাই আমার কর্ম হচ্ছে ভগবত সেবা, ভগবত কৃপা লাভের জন্য ভগবত প্রেম লাভ করা, ভগবানের সেবা পূজা করা। এটাই হচ্ছে আমার কর্তব্য। তাই আত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ হচ্ছে চিরকালীন। হ্যাঁ, আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক চিরকালীন। অর্থাৎ আত্মার সঙ্গে যে পরমাত্মার সম্পর্ক, এই সম্পর্ক জানার নামই হচ্ছে আত্মজ্ঞান। অর্থাৎ পরমাত্মা আত্মারূপী জীবের, সকল জীবের হৃদয়ে বসবাস করে। তিনি সর্বভূতে বিরাজমান। তাই ভগবান বলছে
যে সর্বমদাত্মা সর্বভূতাত্মা, আমার আত্মাই হচ্ছে সর্বভূতে বিরাজমান। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে মামে বংশ জীবলোক জীবভূতা, অর্থাৎ সকল জীবে হচ্ছে আমার অংশস্বরূপ, আমার অংশ হচ্ছে সকল জীব। অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ হচ্ছে চিরকালীন। তাহলে এই চিরকালীন যখনই আমরা জানবো যে আত্মা পরমাত্মার সঙ্গে যে সম্পর্ক রয়েছে, এটা চিরকালীন চিরশাশ্বত একটা সম্পর্ক, আমরা কৃষ্ণের নিত্য কৃষ্ণ দাস। তাহলে এই জ্ঞান যখন আমরা লাভ করব, এইটুকু আমরা যখন জানতে পারবো, চিনতে পারবো ভগবানকে, পরমাত্মাকে, তখন আমরা কি জ্ঞানী হলাম। এই জ্ঞানই হচ্ছে আত্মজ্ঞান। তাহলে আত্মজ্ঞান আমাদের হয় না কেন? বলছে আত্মজ্ঞান হয় না কেন আমাদের? হ্যাঁ, আত্মজ্ঞান বলছে মানুষ হইয়া আত্মজ্ঞান নাই হয়, নরপশু বলে তারে কয়। অর্থাৎ আমরা মানব দেহ পেয়েছি, কিন্তু মানব দেহ পেয়েও যদি আত্মজ্ঞান না হয়, তাই শাস্ত্র কি বলছে, মহাজন কি বলছে? বলছে যে সেই মানুষ হচ্ছে মানুষ নয়, সে হচ্ছে পশু তুল্য, অর্থাৎ তাকে বলা হয় নরপশু। তাহলে আত্মজ্ঞান আমাদের হয় না কেন? যে আমাদের শত্রু রয়েছে। আত্মজ্ঞান আমরা লব্ধ করতে পারি না কেন? আত্মজ্ঞান আমাদের মধ্যে আত্মজ্ঞান আসে না কেন? যে কাম রূপী এক শত্রু, চিরশত্রু আমাদের এই আত্মজ্ঞানের, অর্থাৎ জীবের যে শুদ্ধ চেতনা, শুদ্ধ চেতনাকে আবৃত করে রাখে, যার কারণে আমাদের মধ্যে এই শুদ্ধ চেতনা অর্থাৎ আত্মজ্ঞান আমরা লাভ করতে পারি। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানীন নিত্য বৈরিণ কামরূপেণ কন্তেও দুষ্পুরেণ অনলেন চ। অর্থাৎ কাম হচ্ছে জীবের চিরশত্রু, শুদ্ধ চেতনাকে আবৃত করে রাখে। অর্থাৎ কাম হচ্ছে কোনোদিন নিবৃত হয় না, চির অতৃপ্ত। কামরূপী ভোগ বাসনা চির অতৃপ্ত, এর তৃপ্তি হয় না, কোনোদিন নিবৃত হয় না। আগুনে যেমন ঘি দিলে আগুন আর নেভানো যায় না, তেমনি কাম হচ্ছে জীবের চিরশত্রু। তাই ভগবান বলছেন যে কাম ক্রোধ লোভ তিনটি হচ্ছে নরকের দ্বার, আর তিনটি হচ্ছে জ্ঞানকে নাশ করে। তাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে যে ত্রিবিধম নরকস্য ইদম দ্বারম নাশনম আত্মন কাম ক্রোধস্তদা লোভ তস্মাৎ এতত্রয়ম ত্যাজেত। বলছে কাম ক্রোধ লোভ এই তিনটি হচ্ছে নরকের দ্বার, আর নাশনম আত্মন আত্মজ্ঞানকে নাশ করে। আর তিনটাকে বলছে ভগবান যে তিনটাকে তস্মাৎ ত্রয়ম এত ত্যাজেত, তিনটাকে ত্যাগ করতে হবে, তবেই আমাদের জীবের শুদ্ধ চেতনা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি জাগবে। তাই মানুষের শত্রু রয়েছে, শুদ্ধ চেতনাকে আবৃত করে কামরূপী চিরশত্রু, আরও কতগুলি শত্রু রয়েছে, যে শত্রুগুলো আমাদের এই আত্মজ্ঞান লাভ করতে বাধা। সেগুলো কি? সেগুলো হচ্ছে ষড়রিপু, 6টি রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য। এই 6টি রিপু, 5টি হচ্ছে অহংকার। কি অহংকার? রূপ, যৌবন, যশ, খ্যাতি, অর্থ, জাতি, বিদ্যা, এগুলো হচ্ছে 5টি অহংকার। এই 5টি অহংকারও শত্রু। অষ্টপাশ, লজ্জা, ঘৃণা, ভয়, অসূয়া, দেশ, এরকম 8টি পাশ। তাহলে অষ্টপাশ, ষড়রিপু আর হচ্ছে 5টি অহংকার মিলে হলো 19। এর সঙ্গে মায়া ভ্রান্তি, এই যে মায়া, আমরা হচ্ছে মায়াবদ্ধ জীব, এই মায়া এবং ভ্রান্তি মিলে হয় 20। এই 20 হচ্ছে প্রধান শত্রু, জীবের শুদ্ধ চেতনা, শুদ্ধ ভাবনাকে নষ্ট করে দেয়, যার ফলে জীবের আত্মজ্ঞান হয় না। তাই বলছে এই বিষে
এই বিষে বিষ মিলে দেহে জ্বালাতন, আর আত্মজ্ঞানে জ্ঞানী হয়ে করো কৃষ্ণ প্রেম ধন। অর্থাৎ এই বিষে বিষ দেহে হয় জ্বালাতন, আত্মজ্ঞানামৃতে করো বিষ শোধন। এই আত্মজ্ঞান লাভ করলে এই বিষ শোধন হবে। আর এই বিষ যতক্ষণ থাকবে ততক্ষণ দেহে জ্বালাতন করবে, অর্থাৎ শুদ্ধ চেতনা, শুদ্ধ ভক্তি, ভগবত প্রেম, ভগবত ভক্তি আর জাগবে না। তাই এই বিষকে দূরীভূত করতে হবে। কিভাবে? আত্মজ্ঞানামৃতে করো বিষ শোধন। আত্মজ্ঞানামৃত পান করে এই বিষকে শোধন করতে হবে। তাই আমাদের আত্মজ্ঞান হয় না। আত্মজ্ঞান আমাদের এই শত্রুগুলো হচ্ছে আত্মজ্ঞান থেকে আমাদের চিন্তা ভাবনা, সুষ্ঠু শুদ্ধ চিন্তা ভাবনা থেকে দূরে সরে রাখে। এবার কেউ যদি সাধুসঙ্গ, গুরু কৃপায়, সৎসঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সে আত্মজ্ঞান লাভ করতে পারে, কিংবা সেই ভগবত কৃপা হলে শ্রীমদ্ ভগবত শাস্ত্রাদি গ্রন্থ, বেদ, পুরাণ ইত্যাদি পাঠ, শ্রবণ, কীর্তনের মধ্য দিয়ে এই আত্মজ্ঞান লাভ করতে পারে। তাই বলছে আত্মজ্ঞান লাভ করলে কি লাভ হবে? আত্মজ্ঞান লব্ধ হলে কি লাভ হবে? বলছে যে আত্মজ্ঞানে ভক্তিজ্ঞান যদি যুক্ত হয়, কৃষ্ণ প্রাপ্তি সেই নরের অবশ্যই হয়। যে আত্মজ্ঞানের সঙ্গে যদি ভক্তিজ্ঞান যুক্ত হয়, তাহলে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ কৃপা সেই নরের অবশ্যই হবে। অবশ্যই সেই নর কৃষ্ণ কৃপা লাভ করবে, ভগবত প্রেম লাভ করবে। হ্যাঁ, তাই এই আত্মজ্ঞান কে লাভ করতে পারবে? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বললেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। অর্থাৎ ইন্দ্রিয় সংযম করে কেবলমাত্র শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করতে পারে। তাহলে জ্ঞান লাভ করলে কি হবে? বলছে জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। এই জ্ঞান লাভ করলে সে পরম শান্তি লাভ করবে, সে মুক্তি লাভ করবে। এই জ্ঞান হচ্ছে এমন একটি জ্ঞান, আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান হচ্ছে পবিত্র জ্ঞান। বলছে নহি জ্ঞানেন সদৃশ্যম পবিত্রম ইহ বিদ্যতে। এই আত্মজ্ঞানের মতো পবিত্র জ্ঞান আর নেই। এই জ্ঞান ভগবত কৃপা দেয়, ভগবত প্রেম লাভ করতে সাহায্য করে। এত এই জ্ঞান এত পবিত্রকম। তাই এই আত্মজ্ঞান শ্রী শ্রী হরিভক্তি বিলাসে কি বল, যে যদি কেউ আত্মজ্ঞান লাভ করে তাহলে তার কি লাভ হবে? শ্রী শ্রী হরিভক্তি বিলাসে উক্তি দিলেন যে জ্ঞানেন লভতে মোক্ষম জ্ঞানেন পাবনাশম। এই জ্ঞান লাভ করলে মুক্তি লাভ হবে, আর এই জ্ঞান লাভ করলে পাপ নাশ হবে। আর কি বলছে? জ্ঞানাৎ পবিত্র সর্বঞ্চ জ্ঞানেনৈব পবিত্রকম। এই জ্ঞান হচ্ছে সবচেয়ে পবিত্র, এত পবিত্র, এর চেয়ে আর পবিত্র কিছু নেই। এত পবিত্র এই জ্ঞান লাভ করলেই মুক্তি লাভ হবে, সমস্ত পাপ দুর্বাসনা দূরীভূত হবে, আর সে অন্তে দিব্যধাম মুক্তি লাভ করে, পরাগতি লাভ করে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে। তাই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্চা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্চা ধরে প্রেম ও নাম। যদি আত্মেন্দ্রিয় অর্থাৎ নিজের আত্মাকে তুষ্ট করার জন্য যে আমার বাঞ্ছা, সেটা শুধু কামনা বাসনাই হবে। আর কৃষ্ণের প্রতি যদি আমার প্রীতিবাঞ্ছা থাকে, কৃষ্ণকে লাভ করার আমি যদি চেষ্টা করি, আত্মজ্ঞান লাভ করি, তাহলে সেই জায়গায় আমি প্রেম পাবো, ভক্তি পাবো, ভগবত কৃপা লাভ করবো, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করব। তাই রাধে রাধে, সকলে ভালো থাকবেন। এখানে বিশ্রাম দিলাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল রাধে রাধে।